সম্ভবত পুলিশ এখানে রিক্সা চলাচল করতে দিচ্ছে না। দেখেন বাস, মোটরসাইকেল, অটোরিক্সা সব একসাথে চলতেছে। এই যে বাসগুলো চলাচল করছে ঠিক রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে অটোরিক্সা, সে ডানাও যাচ্ছে না বাঁও যাচ্ছে না। জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে দুই দিক থেকে ইউটার্ন করার একটা জায়গা এবং খুবই ব্যস্ত একটা রাস্তা, কিন্তু এদিক দিয়ে যখন অটোগুলো ক্রস করে বা অটোরিক্সা এভাবে চলাচল করে তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং ঘটেও প্রতিনিয়ত। মোটামুটি বেশ গতি নিয়ে বাস চলাচল করে, কিন্তু এর মধ্যে এই যে রাস্তার মাঝখান দিয়ে কিভাবে অটোরিক্সাগুলো চলাচল করছে। অসুস্থ গ্যারেজে বন্ধ করা লাগবে। গ্যারেজ বলতে এদের কাঁচামালগুলো আমদানি বন্ধ করতে হবে, গোড়ায় বন্ধ করতে হবে, এই সমস্ত কাঁচামালের ইম্পোর্ট বন্ধ করতে হবে, দোকানপাট এই সমস্ত যারা বিক্রি করে এগুলো বন্ধ করতে হবে। এখন বন্ধ কেন করবো? এগুলো শুরু থেকেই বন্ধ করার দরকার ছিল। আমরা যাত্রী এবং চালক সবাই কিন্তু এই ব্যাপারে যথেষ্ট উদাসীন। এই ব্যাপারে কারোর মধ্যেই কিন্তু তেমন কোনো টেনশন কাজ করে না। সাবধানে ডিউটি করেন, রাস্তা খুব ঝুঁকিপূর্ণ, নিজের সেফটি আগে এনশিওর করবেন। মহাসড়কে অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রতিবাদে নামছেন সকল অটোরিকশা চালকরা। যৌক্তিক বা অযৌক্তিক যাই হোক না কেন প্রতিবাদ করতেই হবে, কারণ প্রতিবাদ আমাদের রক্তে। আপনারা এর আগে আমার অনেকগুলো ভিডিওতে দেখছেন অটোরিকশার ভয়াবহ দুর্ঘটনার কথা, সেই দৃশ্য খেয়াল করেন। এই যে মহাসড়ক, বাস ট্রাক চলছে, অটোরিকশাগুলো কিভাবে রং সাইড দিয়ে চলাচল করছে। এমন দৃশ্য শুধু এইখানে না, বাংলাদেশের সব জায়গায় অটোরিকশাগুলো এমন হাইওয়ে রোড বা মহাসড়কে নিয়মিত রং সাইড দিয়ে চলাচল করে, যার ফলে মাঝে মধ্যেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অটোরিকশা বন্ধ করতে হবে, অটোরিকশা চলাচল করতে দেওয়া যাবে না, এই যে নিষেধাজ্ঞা, এগুলো নিয়েও কিন্তু অনেকের মাথা ব্যথা আছে। অটোরিকশা বা রিক্সা চালকদের পিছনে কেন লাগতে হবে, বা তারা গরিব মানুষ, দেশে এত কিছু থাকতে এদের পিছনে কেন পড়ে থাকতে হবে? কাহিনী হচ্ছে অটোরিকশা একটা সম্পূর্ণভাবে অনিবন্ধিত বাহন। তাছাড়া অটোরিকশার গঠন প্রণালী রাস্তার একদমই অনুপযোগী। এই বাহনটার নির্মাণ শৈলী, ব্যালেন্স এবং ব্রেকিং সিস্টেম কোনোভাবে অনুমোদন করা যায় না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বন্ধন এ ঠিক না ভাই। 1 মিনিট হোক আর 2 মিনিট হোক, আপনি প্রবীণ চালক, আপনি এটা করতে পারেন না, এটা ঠিক না ভাই। ফ্লাইওভারের প্রবেশ মুখ থেকে শুরু করে এই পুরো রাস্তাটা নিরবিচ্ছিন্নভাবে গাড়ি চলাচল করবে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এই রাস্তার উপরে যখন গাড়ি ব্রেক দেয় তখনই একটা জ্যামের সৃষ্টি হয়। এগুলো নিয়ে অনেক প্রতিবাদ, প্রতিরোধ এবং অনেক ধরনের নিউজ হয়, রিপোর্ট হয়, বাট এইসব নিউজে কারো কিছু যায় আসে না। যাই হোক, অনেক কষ্ট করে ফ্লাইওভারে উঠে গেলাম। মাঝে মধ্যে ভাবি যে ফ্লাইওভারটা আমার জন্য অনেক প্রশান্তি, একটা শান্তির জায়গা, যেখানে কোনো ধরনের ট্রাফিক জ্যাম ছাড়া আমি কম সময়ের মধ্যে চলে যেতে পারি। সারাদিনের মধ্যে এই সুযোগটা খুবই কম পাওয়া যায়। অধিকাংশ সময় এই ফ্লাইওভারের মধ্যেও কিন্তু জ্যাম লেগে থাকে। কিছু দূর খালি আসলে আবার জ্যামের মধ্যে আটকে গেলাম। পুরো ফ্লাইওভারের উপরেই জ্যাম, সাদাবাদের এলাকা থেকে সেই চানখারপোল পর্যন্ত। তবে যেভাবে শুরু হোক না কেন, আমরা যদি মোটামুটি একটু মিনিমাইজ করে যতটুকু সম্ভব একটা নিয়মের মধ্যে থাকি, একেবারেই যে স্ট্রেট ফরওয়ার্ড একদম কাটায় কাটায় আপনাকে নিয়ম মেনে চলতে হবে, ব্যাপারটা এমন না। আমরা ওই লেভেলে এখনো যাইনি। ওই লেভেলে শুদ্ধাচার আসতে আরো 1000 বছর লেগে যাবে, বাট একটু কম করি। সবকিছুর পরও টাইমলি চলে আসতে পারলে আসলে সেই দুঃখ আমরা মনে রাখি না, ভুলে যাই। যে সমস্ত এলাকাগুলোতে জ্যামের আশঙ্কা থাকে সে সমস্ত এলাকা পার হয়ে চলে আসছি। দৈনন্দিন কাজে আপনারা যারা বাসা থেকে বের হলেন, যারা রাস্তায় চলাচল করছেন, তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।